এশিয়া কাপ 2025 গ্রুপ বির পয়েন্ট টেবিল জমে ক্ষীর হয়ে গিয়েছে একদম। এশিয়া কাপ 2025-এ পয়েন্ট টেবিল, বি গ্রুপের পয়েন্ট টেবিল পুরো জমে ক্ষীর। এশিয়া কাপ গ্রুপ বিতে 4টি দল আছে: আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং হংকং। এই 4টি দলের মধ্যে একটি দল কিন্তু এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে, অর্থাৎ তারা মানে এশিয়া কাপের বাইরে চলে গিয়েছে, তারা আর কোয়ালিফাই করতে পারবে না, সুপার ফোরে উঠতে পারবে না। হংকং হংকং তারা কিন্তু পারি হয়ে গিয়েছে। এবং এই 3টি দল আছে, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ। এই 3টি দলের মধ্যে কিন্তু খুবই লড়াই চলছে পয়েন্ট টেবিলের মধ্যে, পুরো একদম জমে ক্ষীর। গতকাল আমরা দেখলাম বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দিল। গতকাল খুবই দুর্দান্ত একটা ম্যাচ দেখলাম আমরা, ক্রিকেট মানে সেই ক্রিকেটের মতো আমরা দেখলাম। ভারত পাকিস্তান যে ক্রিকেটটা হয়েছে ওটা তো মানে ছেলে খেলা হলো, কালকে যে খেলাটা হয়েছে এটা ক্রিকেট খেলা বলে। সত্যি অসাধারণ দুর্দান্ত খেলা হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট টিম তারা কিন্তু আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। এবং হারিয়ে দিয়ে তারা কিন্তু মানে এশিয়া কাপ 2025 সুপার ফোরের রাস্তাটা এখন বাঁচিয়ে রেখেছে। কারণ বাংলাদেশ 4 পয়েন্ট, শ্রীলঙ্কার 4 পয়েন্ট এবং আফগানিস্তানের 2 পয়েন্ট। একটি ম্যাচ বাকি আছে, আফগানিস্তানের একটি ম্যাচ বাকি আছে, শ্রীলঙ্কার একটি ম্যাচ বাকি আছে। লাস্ট ম্যাচ মুখোমুখি হবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। বাংলাদেশের সাপোর্টাররা, বাংলাদেশের সমর্থকরা, যারা বাংলাদেশ ক্রিকেট ভক্ত, তারা কিন্তু শ্রীলঙ্কাকে মনে প্রাণে সাপোর্ট করবে। তারা শ্রীলঙ্কাকে জেতাতে চাইবে, কারণ শ্রীলঙ্কা যদি জিতে যায় তাহলে কিন্তু বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে। আর যদি শ্রীলঙ্কা হেরে যায় তাহলে কিন্তু আফগানিস্তান এবং শ্রীলঙ্কা চলে যাবে সুপার ফোরে। তাও একটা কারণে মানে একটা সমীকরণে যেতে পারে বাংলাদেশ। চলুন আপনাদেরকে সব বলি যে বাংলাদেশ কি তাহলে সুপার ফোরে যেতে পারবে, নাকি বাংলাদেশ এতেই মানে স্টপ হয়ে যাবে, তারা আর এশিয়া কাপ থেকে ছিটকে যাবে। বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ আমরা কালকে দেখলাম। বাংলাদেশের এখন বর্তমান পয়েন্ট টেবিল আছে, পয়েন্ট আছে 4 পয়েন্ট এবং মাইনাস প্লাস কত আছে। এবং আফগানিস্তানে কিন্তু প্লাস পয়েন্ট অনেক, প্রচুর। আফগানিস্তানের কাছে প্লাস পয়েন্টে বাংলাদেশ কিন্তু অনেক নিচে আছে এবং শ্রীলঙ্কার থেকেও অনেক নিচে আছে। বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে যে ম্যাচটি হবে, এই ম্যাচটি যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে কিন্তু বাংলাদেশ কনফার্ম হয়ে যাচ্ছে। আর যদি আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে 60 কিংবা 70 রানে যদি হারিয়ে দেয় আফগানিস্তান, তাহলে কিন্তু বাংলাদেশ এবং আফগানিস্তান চলে যাবে সুপার ফোরে। মানে কেসটা কোথায় বুঝতে পারছেন? আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় 70 রানে বা 80 রানে, প্রথমে যদি আফগানিস্তান ব্যাটিং করে 150 বা 60-70 করে, এবং যদি শ্রীলঙ্কাকে তারা 70 রানে বা 80 রানে তারা যদি ওয়াল উইকেট করে দেয়, তাহলে কিন্তু বাংলাদেশ সুপার ফোরে চলে আসবে, শ্রীলঙ্কা এশিয়া কাপ থেকে ছিটকে যাবে। এবং যদি শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে যদি 100-150 বা 180 করে, আফগানিস্তানকে 11 ওভার 5 বল বা 12 ওভারের মধ্যে ওই রানকে তুলতে হবে, তারপরে বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে যেতে পারবে। মানে কঠিন সমীকরণ। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে কিন্তু বাংলাদেশ খুব সহজে চলে যাবে। বাংলাদেশ ক্রিকেট ভক্তরা এখন শ্রীলঙ্কার দিকে তাকিয়ে আছে এবং শ্রীলঙ্কাকে মনে প্রাণে সাপোর্ট করবে। আজকে ওরা চাইবে আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা জিতুক। আজকে বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা এটাই চাইবে, এবং আজকে নয়, গতকাল খেলা আছে, এটাই চাইবে। দেখা যাক কোন টিম জেতে। এশিয়া কাপ 2025 বি গ্রুপের খেলা জমে উঠেছে, দেখা যাক কোন দুটি দল সুপার ফোরে যাবে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি সুপার ফোর যেতে পারবে? শ্রীলঙ্কা কি আফগানিস্তানকে হারাতে পারবে? অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।